ভোট প্রচারে কি দুই ফুলের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়াচ্ছে দেওয়াল? বিশেষ করে বর্ধমানে দুদিন আগে বিজেপির লেখা দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের যুক্তি ছিল গরুতে ভেঙে দিয়েছে। এবার তৃণমূলের দেওয়াল লিখনে চুনকাম। বিজেপি অবশ্য এবার এ নিয়ে লুকোছাপা করতে রাজি নয়। সাদা ধপধপে দেয়া দেখলেই বোঝা যায় সদ্য রঙের প্রলেপ পড়েছে। কারা যেন মুছে দিয়ে গিয়েছে দেওয়াল, কারা যেন উত্তর পেতে হলে একটু রিভার্সে যেতে হবে। সাদা গেঞ্জি প্যান্ট পরে যিনি চুনকাম করছেন তিনি গলসির বিজেপি নেতা রাজু পাত্র। গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম এলাকার ঘাসফুল আঁকা দেওয়ালে চুন লেপে দিলেন তিনি, যাকে বলে দিনে দুপুরে দাদাগিরি। কেন এমনটা করলেন? তৃণমূলের দেওয়াল বলতে ওই দেওয়ালটা কি তৃণমূলে এগ্রিমেন্ট করা দেওয়াল? ওই দেওয়ালের অনেক পুরোনো একটা ঘাস ফুলের ছবি হালকাভাবে আঁকা ছিল, সেখানে চুন আমরা দিয়েছি। ওই ছবি বহু পুরোনো, তৃণমূল তো জানেন তো, তৃণমূল শেষ, তৃণমূল আর কিচ্ছু নেই, ওরা দেওয়াল লিখতে পারবে না, এই হিসাবে লিখেছি। ঘটনার জেরে তোলপাড় এখন ব্লক রাজনীতি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর মূল্য চোকাতে হবে রাজুকে। যে গ্রামে ঢুকবে তোমার সেই গ্রামেই তোমাকে মেয়েদেরকে দিয়ে ঝাঁটা দিয়ে তাড়ানো হবে। একটা দেওয়াল লিখতে দেবো না গলসি ১ নম্বর ব্লকে। আর গলসি ১ নম্বর ব্লকে দ্বিতীয়বার যদি এটা হয়ে থাকে কোথাও, তো সেই দিনে তোমাকে বুঝিয়ে দেবো যে তৃণমূল কি জিনিস। জাকির হোসেন যদি ভেবে নেয় যে আমরা হাতে চুরি পরে বসে আছি, আমরা হাতে চুরি পরা বিজেপি নয়, সেই বিজেপিকে ভুলে যান। আমরা প্রতিরোধ করতে পারি, প্রয়োজন পড়লে প্রতিশোধন নিতে পারি। আমাদের নেত্রী ঝামেলা চায় না, আমরা এমনি এমনি জিতবো। তোমরা চাচ্ছ একটা ঝগড়া বাঁধিয়ে, তা তোমরা যদি সেটাই চাও তাহলে কিন্তু তার জবাব আমরা ঝগড়া দিয়েই দেবো। এর আগে হারোয়ার গোপালপুরে দেওয়াল লেখাকে ঘিরে কার্যত ধর্মযুদ্ধ বেঁধে গিয়েছিল। নির্বাচনী প্রচারের জন্য দেওয়ালে চুন করেছিল বিজেপি, কিন্তু রাতের অন্ধকারে দেওয়ালে ইংরেজিতে লিখে দেওয়া হয় স্টিক নো বিল। তৃণমূলকে দায়ী করে দেওয়ালে পাল্টা দেবদেবীর ছবি টাঙিয়ে দেয় বিজেপি। গলসির দেওয়ালে শেষ পর্যন্ত কি গতি হয় সেটাই দেখার। পার্থ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।